এটি হল দ্য সাইলেন্ট প্রমিসের কাহিনী। আজ আমরা শুনব পর্ব নং ৭। সময় কখনো কখনো কিছু সত্যকে একদম জমাট বরফের মতো কঠিন করে দেয়, তাই না? বছরের পর বছর কেটে যায়, কিন্তু সেই বরফ আর গলে না, শুধু তার কনকনে ঠান্ডা ভাবটা থেকে যায়। আরিয়ান আর মেহনাজের মাঝেও ঠিক এমনই একটা সত্য জমেছিল, এক দীর্ঘ, নীরব অভিমানের বরফ। কিন্তু আজ রাতে এই গভীর নিস্তব্ধতার মধ্যে কেউ যেন প্রথমবার সেই বরফ ঢাকা দরজায় খুব সাবধানে টোকা দিল। যে দরজাটা খোলার কথা কেউ কোনোদিন ভাবেনি, সেই দরজায় যেন অল্প একটু খুলে গেল। রাতটা বেশ গভীর, চারপাশের পুরো জগৎটাই যেন ঘুমে ডুবে আছে। কিন্তু এই নিস্তব্ধতারও একটা নিজস্ব শব্দ আছে, একটা অদ্ভুত টানটান উত্তেজনা। আর সেই শব্দটাই এখন আরিয়ানের কানে বাজছে। সে বসার ঘরের ম্লান আলোয় সোফার এক কোণে একদম স্থির হয়ে বসে আছে। শরীরটা স্থির, কিন্তু ভেতরটা তোলপাড়। হাতে ধরা ফোনটার স্ক্রিনে একটা নাম জ্বলজ্বল করছে, মেহনাজ। আর তার ঠিক নিচেই ৩টা শব্দ, একবার ভেসে উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে, টাইপিং। আর প্রতিবার এই শব্দগুলো ভেসে ওঠার সাথে সাথে আরিয়ানের হৃৎস্পন্দনও যেন এক মুহূর্তের জন্য থেমে যাচ্ছে। অনেকক্ষণ পর জমে থাকা সেই ভারী নীরবতাটা ভাঙল, আর ভাঙল আরিয়ানের একটা প্রশ্নে। ওর গলাটা ছিল অদ্ভুত রকম শান্ত, প্রায় অনুভূতিহীন, কিন্তু এই শান্ত আবরণের নিচে যে একটা দীর্ঘ ঝড় চাপা পড়ে আছে, সেটা কান পাতলেই শোনা যায়। এই প্রশ্নটা, এটা আসলে শুধু একটা প্রশ্ন ছিল না, এটা ছিল বহু বছর ধরে পুষে রাখা একরাশ অভিমান, না বলা যন্ত্রণা, আর উত্তর না পাওয়া হাজারো মুহূর্তের প্রতিধ্বনি। সে উত্তরটা জানতে চায়, কিন্তু ভয়ও পায়। ফোনের ওপাশে কয়েক মুহূর্তের জন্য সব চুপ। আরিয়ানের কাছে ওই কয়েকটা মুহূর্ত যেন অনন্তকালের মতো দীর্ঘ মনে হল। ফোনের স্পিকারে সে নিজের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছে না। অবশেষে ওপাশ থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, খুব ধীর, কিছুটা কাঁপা, দ্বিধান্বিত একটা গলা। মেহনাজের গলা। মনে হচ্ছে যেন সে প্রত্যেকটা শব্দ বলার আগে হাজারবার ভাবছে, ওজন করছে। আর ঠিক এই মুহূর্তটা থেকেই সেই রাতের আসল নাটকীয়তা শুরু হলো। যে সত্যটা এতদিন ধরে আরিয়ানের কাছে একরকম ছিল, মেহনাজের বলা কাহিনী সেই সত্যের সম্পূর্ণ ভিন্ন একটা দিক তুলে ধরতে শুরু করল। মেহনাজ বলতে শুরু করল তার হারিয়ে যাওয়ার কারণ, এমন এক কারণ যা আরিয়ানের এতদিনকার বিশ্বাস, তার রাগ, তার অভিমান সবকিছুকে এক মুহূর্তে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। মেহনাজের বলা প্রথম বাক্যটাই ছিল একটা অপ্রত্যাশিত ঝড়ের মতো। আরিয়ান এতদিন ধরে যে বিশ্বাসটাকে আঁকড়ে ধরে বেঁচেছিল, যে মেহনাজ তাকে ছেড়ে গেছে, তাকে ব্লক করে দিয়েছে, সেই বিশ্বাসের ভিতটাই যেন এক মুহূর্তে নড়ে গেল। আমি তোমাকে ব্লক করিনি। এই কয়েকটা শব্দ আরিয়ানের সমস্ত যুক্তি, সমস্ত ধারণাকে যেন উল্টো পালট করে দিল। তাহলে কি হয়েছিল? কেন সে যোগাযোগ করেনি? এই একটা প্রশ্নই তার মনে হাজারটা নতুন প্রশ্নের জন্ম দিল। আরিয়ান উত্তর দিল, কারণ জেনে আর কি হবে, যা হওয়ার তা তো হয়েই গেছে। ওর কণ্ঠস্বরে কোনো রাগ ছিল না, অভিযোগও ছিল না, ছিল শুধু এক গভীর, জমাট বাঁধা ক্লান্তি। মানুষ যখন অনেক দিন ধরে একই কষ্ট বয়ে বেড়ায়, তখন তার ভেতরের রাগটাও একসময় ক্লান্তিতে বদলে যায়। আরিয়ানের অবস্থাও ঠিক তাই। সে যেন এই অদৃশ্য লড়াইটা লড়তে লড়তে বড্ড ক্লান্ত হয়ে পড়েছে। এখানে যেন দুটো আলাদা পৃথিবী আমাদের সামনে। একদিকে আরিয়ানের পৃথিবী, যেখানে সে বিশ্বাস করে মেহনাজ তাকে ইচ্ছে করে ছেড়ে গেছে, তার জীবন থেকে মুছে দিয়েছে। এই বিশ্বাস তাকে কষ্ট দিয়েছে ঠিকই, কিন্তু এটাই ছিল তার জানা একমাত্র সত্য। আর অন্যদিকে মেহনাজের ব্যাখ্যা, সেটা এক অসহায়ত্বের গল্প, যেখানে তার পরিবার তাকে কথা বলতে দেয়নি, তার যোগাযোগের সব রাস্তা, ফোন, ইন্টারনেট সব কেড়ে নেওয়া হয়েছিল। সে মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল যে সে ভেবেছিল আরিয়ান তাকে ভুলে গেলেই হয়তো ভালো থাকবে। দুটোর সম্পূর্ণ ভিন্ন গল্প, দুটো ভিন্ন অতীত। এর মধ্যে কোনটা আসল সত্যি? মেহনাজের কথাগুলো আরিয়ানের ভেতরে এক তীব্র দ্বন্দ্ব তৈরি করল। তার মগজ চিৎকার করে বলছে পুরনো কষ্টটাকেই আঁকড়ে ধরে থাকতে, কারণ সেটাই তার চেনা। কিন্তু তার হৃদয়ের কোনো এক গভীর কোণে এক ক্ষীণ আশা জন্ম নিচ্ছে, যা মেহনাজের কথাগুলো বিশ্বাস করতে চাইছে। আর মেহনাজ ঠিক এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। সে শুধু একবার সত্যিটা বলার সুযোগ চেয়েছিল। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলল। মেহনাজের কণ্ঠের আকুতি, তার বলা প্রত্যেকটা শব্দ, সবকিছু মিলে আরিয়ানের হৃদয়ের চারপাশে গড়ে তোলার সেই কঠিন দেয়ালে যেন একটা সূক্ষ্ম ফাটল ধরিয়ে দিল। যে অভিমানের বরফটা বছরের পর বছর ধরে জমেছিল, তা যেন প্রথমবারের মতো গলতে শুরু করার একটা ক্ষীণ ইঙ্গিত দিল। একটা ছোট ফাটল, কিন্তু তাতেই যেন এক চিলতে আলো ঢোকার সম্ভাবনা তৈরি হল। আরিয়ান যখন জিজ্ঞেস করল
এতদিন পর হঠাৎ আজ কেন? মেহনাজের উত্তরটা ছিল খুবই আবেগঘন। সে জানালো আজকেই তার জীবনে প্রথম দিন, যেদিন সে নিজের কোনো সিদ্ধান্ত সম্পূর্ণ নিজে নিতে পেরেছে। আর সেই স্বাধীনতার প্রথম মুহূর্তে অন্য কোনো কিছুর আগে তার মনে শুধু একটাই নাম এসেছে, আরিয়ান। এই একটা বাক্যই তো বুঝিয়ে দিচ্ছিল আরিয়ান তার জীবনে হারিয়ে যাওয়া কোনো অধ্যায় ছিল না, বরং ছিল মূল গল্পের এক অবিচ্ছেদ্য অংশ। এরপর মেহনাজ তার ফিরে আসার আসল কারণটা জানালো। সে কোনো অধিকারের দাবি নিয়ে আসেনি কোনো পুরনো সম্পর্ক ফিরে পেতে। সে এসেছিল ক্ষমা চাইতে। নরম কিন্তু দৃঢ় কণ্ঠে এসে বলল সে শুধু একবার আরিয়ানের কাছে মন থেকে ক্ষমা চাইতে চেয়েছিল, নিজের কোনো ভুলের জন্য নয়, বরং পরিস্থিতির শিকার হয়ে যে কষ্ট সে আরিয়ানকে দিয়েছে তার জন্য। আরিয়ান স্তব্ধ হয়ে বসে রইল। তার চোখের সামনে যেন দুটো জগৎ এসে দাঁড়িয়েছে। একদিকে তার বর্তমান, তার নতুন জীবন, পড়াশোনা, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা, যে জীবনে সে মেহনাজকে ছাড়াই চলতে শিখে গেছে। আর ঠিক তার পাশেই ছায়ার মতো দাঁড়িয়ে আছে মেহনাজ, তার অতীত, তার প্রথম ভালোবাসা, তার না মেলা উত্তরগুলো। বর্তমান আর অতীতের এই টানাপোড়েনে সে যেন দিশেহারা হয়ে পড়ল। কোন দিকে যাবে সে? মেহনাজ হয়তো আরিয়ানের ভেতরের এই দ্বন্দ্বটা অনুভব করতে পারছিল, তাই সে আবার অনুরোধ করল। এবার তার কণ্ঠস্বরে ছিল আকুতি আর আশা। সে বলল, আমি জানি তোমার সময় লাগবে, তুমি যত সময় চাও আমি দেব আরিয়ান, শুধু আমাকে সত্যিটা বলার একটা সুযোগ দিও। এই অনুরোধে কোনো জোর ছিল না, ছিল কেবল এক শেষ চেষ্টা। আরিয়ান উঠে জানালার পাশে গিয়ে দাঁড়াল। বাইরের নিয়ন আলো তার মুখে এক অদ্ভুত রহস্যময় ছায়া তৈরি করেছে। অনেক দ্বিধা, অনেক ভেতরের যুদ্ধের পর সে অবশেষে একটা সিদ্ধান্ত নিল। সে মেহনাজকে সেই সুযোগটা দেবে। কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছুই চেয়েছিল। ঠিক যখনই সত্যটা প্রকাশ হওয়ার কথা, তখনই ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। আরিয়ান শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, ঠিক আছে, বলো তুমি কি বলতে চাও। এরপর এক অদ্ভুত নীরবতা নেমে এলো। আরিয়ান তার সমস্ত মনোযোগ দিয়ে অপেক্ষা করতে লাগল। সে তার ভেতরের সমস্ত দ্বিধাকে সরিয়ে রেখে নিজেকে প্রস্তুত করল সেই সত্য শোনার জন্য, যা হয়তো তার জীবনকে আবার বদলে দেবে। সে বলল, ঠিক আছে, শুরু করো। কিন্তু ঠিক সেই মুহূর্তে যখনই মেহনাজ মুখ খুলতে যাবে, ওপাশ থেকে হঠাৎ এক হট্টগোলের শব্দ ভেসে এলো। মেহনাজের সেই শান্ত, দ্বিধান্বিত কণ্ঠস্বর হঠাৎই আতঙ্কিত শোনাল। সে অত্যন্ত তাড়াহুড়ো করে প্রায় চিৎকার করে বলল, আরে শোন, এখন পারছি না, একটা বড় ঝামেলা হয়ে গেছে, আমি পরে ফোন দিচ্ছি। তার গলার স্বরে ছিল স্পষ্ট ভয় আর আতঙ্ক। আর কিছু বোঝার বা বলার আগেই ফোনটা কেটে গেল। টু টু টু। ফোনের নিভে যাওয়া পর্দার দিকে তাকিয়ে আরিয়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। যে সত্য শোনার জন্য সে নিজেকে এইমাত্র প্রস্তুত করেছিল, তা তার থেকে মাত্র এক মুহূর্তের দূরত্বে এসেও আবার হারিয়ে গেল। ঘরের নীরবতাটা এবার যেন আরও ভারী, আরও অসহ্য মনে হতে লাগল। ফোনটা কেটে যাওয়ার পর আরিয়ানের পৃথিবীটাও যেন কিছুক্ষণের জন্য থেমে গেল। তার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরতে লাগল, কিন্তু একটা প্রশ্নেরও উত্তর তার জানা নেই। রাত বাড়তে থাকল, কিন্তু আরিয়ানের মনের ভেতর যে ঝড় শুরু হয়েছে তা কমার বদলে আরও তীব্র থেকে তীব্রতর হতে থাকল। তার মনে প্রথম এবং সবচেয়ে বড় যে প্রশ্নটা এলো, তা হল মেহনাজ ঠিক কোন সত্যটা বলতে চেয়েছিল। এমন কি সত্যি লুকিয়ে আছে যা সে এতদিন বলতে পারেনি? এমন কি গোপন কথা যা তাদের দুজনের জীবনকে এমনভাবে প্রভাবিত করেছে? এই রহস্য তাকে যেন কুড়ে কুড়ে খেতে লাগল। আর তার সাথেই যোগ হল দ্বিতীয় এবং আরও ভয়ের একটা প্রশ্ন, কি সেই বড় ঝামেলা? মেহনাজের আতঙ্কিত কণ্ঠস্বর আরিয়ানের কানে বাজতে থাকল। সে কি কোনো বিপদে পড়েছে? কার সাথে কথা বলছিল সে? এই আকস্মিক বিপদ কি তাদের মাঝখানে আবার কোনো নতুন দেয়াল তুলে দেবে? মেহনাজের এই ফিরে আসা, সত্য বলার আকুতি, আর তারপর হঠাৎ করে এই বিপদ, সব মিলিয়ে আরিয়ানের মনে হল, এটা কি তাদের পুরনো গল্পের এক নতুন শুরু, নাকি ভবিষ্যতের কোনো আরও বড় ঝড়ের পূর্বাভাস? এই প্রশ্নটাই যেন সেই রাতের মতো দীর্ঘ আর অন্ধকার হয়ে তার সামনে দাঁড়িয়ে রইল, যার কোনো উত্তর নেই। এই কাহিনীর বাকি অংশ জানার জন্য পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।